বিসমিল্লাহির রহমানির রহিম। একটি বইয়ের ওজন 124 টাকা। 8জন একটি বইয়ের ওজন 124 গ্রাম। 80টি বইয়ের ওজন কত কেজি হবে? দেখো, তাহলে আমরা এটা কিভাবে করব? আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে অটোমেটিক পেয়ে যাবেন। তাহলে আমরা কি লিখব? একটি বইয়ের ওজন 124 গ্রাম। 80টি বইয়ের ওজন কত, তাই না? হ্যাঁ, কত কেজি হবে? এখন এখানে গ্রাম লেখছে গ্রাম, কিন্তু বের করতে হইবে কেজি। আমরা আগে গ্রামই বের করি, তারপর আমরা কেজি বের করব, ঠিক আছে? তাহলে আমরা এরকমের অনেক অঙ্ক করছি যে একটি বইয়ের ওজন 124 গ্রাম। আমরা এইভাবে লিখতে পারি, একটি বইয়ের ওজন 124 গ্রাম। দেখছো আমি সংখ্যাটা কিভাবে লিখছি? সংখ্যা কোনো সময় লেখার মধ্যে লিখবা না, আবার এই সংখ্যাটার লগে এই লেখাটা লিখবা না। সংখ্যাটা শুধু ফ্রেশ হবে, সংখ্যার দুই পাশে খালি থাকবে, অল্প একটু খালি থাকবে, বেশি লাগবে না, অল্প একটু। ঠিক আছে, আমার বেশি খালি দেওয়া হয়ে গেছে, অল্প একটু খালি রাখবা, জানি সংখ্যাটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, অঙ্ক করার এটাই হচ্ছে নিয়ম। এখন যদি অঙ্কর ভিতরে তুমি লেখা লেখো, এই বাংলা লেখো, তাহলে তুমি এই সংখ্যা বুঝবা না, তখন কি অঙ্কে ভুল হবে। ঠিক আছে, এখন দেখো, একটি বইয়ের ওজন 125 গ্রাম। তাহলে 80টি বইয়ের ওজন কত? তাহলে 80টি বইয়ের ওজন আমরা বাইর করব। 80টি বইয়ের ওজন কত? 80টি বইয়ের ওজন বেশি হবে না? বেশি হলে কি হয়? পূরণ হয়। 80 সমান সমান আমরা 8 দিয়ে আগে পূরণ দিই, শূন্য দিয়ে পূরণ দেওয়ার দরকার নেই। 8 পাঁচাটা 40-এর শূন্য, হাতে 4। 8 দুগুণে 16 আর 4 20, 20-এর শূন্য, হাতে 2। 8 একে 8 আর 1 9, এখানে শূন্য। ঠিক আছে, এখন আমরা কত পেলাম? আমরা 25 লিখলাম কেন? এটা তো 24। 24 চাইরেটা 32-এর 2, হাতে 3। চাইরেটা 32-এর 2, হাতে 3। 8 দুগুণে 16 আর 3 19, 19-এর 9, হাতে 1। 8 একে 8 1 9, 9920। 9920 গ্রাম। ঠিক আছে, আমার একটু লেখায় ভুল হয়েছিল, এখানে 24 লিখবো, লেখছি 25। ঠিক আছে, এখন দেখো, 8জন লোকের, এখন তোমার যাইয়া আমরা তাহলে 80টি বইয়ের ওজন কত বের হয়েছে? 9920 গ্রাম। এখন এই 9920 গ্রামের কেজি বানাবো। 9920 গ্রামে কত কেজি আছে সেটা আমরা বাইর করতে হলে কি করতে হবে? আমরা ভাগ দিতে হবে। এর আগে আমরা সূত্রটা লিখবো না? সূত্র, কেজি সূত্র, গ্রাম দিয়ে সূত্র, গ্রাম থেকে সূত্রের গ্রাম থেকে কেজি বানানোর সূত্রটা কি বলো? 1000 গ্রাম সমান 1 কেজি। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। আমাদের কেজি চাইছে, তাই আমরা কেজি শেষে লিখবো। 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি। 1 কেজি। সুতরাং 9920 গ্রাম। আমরা আর একটু একটা লাইন বেশি করি। ঠিক আছে, 1 গ্রাম সমান সমান 1000, 1000-এর 1 কেজি। তারপর কি 9000
920 গ্রাম সমান সমান 1000 উপরে 9920 গ্রাম। এটা কাটা দিলাম, আগে কত 100, এখন আমরা নিচে 100, বুঝতে পারছো অঙ্ক? হ্যাঁ, সহজ হয়েছে কিন্তু। তো এই নিয়মটা কিন্তু তুমি করতে পারো, এই নিয়মটা তুমি সবসময় ব্যবহার করো, আমি দেখছি। তাহলে এই নিয়মটা ব্যবহার করবা, যেটা সুবিধা হয় সেটা লিখবা। উপরে এসে 992। আমাদের সংখ্যাটা কমে, দেখো এটারে ভাগ দিই আমরা 100 টাকাইবে দর দশমিক দিলে একটা শূন্য আসে, 900 200 আমাদের উত্তর হচ্ছে যে 9.92। আমাদের উত্তর কত? 9.92। আমরা এখানে লিখি উত্তর 9.92 কেজি। তাহলে আমাদের এখানে কত কেজি বের করতে বলছে? আমরা 9.92 কেজি বের করছি, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে।